হ্যালো বন্ধুরা, আমি পায়েল তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে ডাব্লিউবি টেট বা সিটেটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবি টেট এক্সাম দেবে 24 তারিখে, তাদের ইভিএস কিরকম প্রিপারেশন হলো সেটা চেক করে নেওয়ার জন্য একটা টেস্ট নিচ্ছি। এটা হলো পার্ট 3। এর আগে দুটো টেস্টের কোয়েশ্চেন আমার বলা আছে, তোমাদেরকে অ্যান্সারও প্রোভাইড করা রয়েছে। যারা দেখোনি ডেসক্রিপশনের লিংক চেক করে সেগুলো দেখে নিও, এক্সামটা দিয়ে দিও। আজকে আমি শুধু তোমাদেরকে কোয়েশ্চেন্স গুলোই বলবো। 30টা কোয়েশ্চেন রেখেছি, 30 নম্বরের কোয়েশ্চেন। ম্যাক্সিমাম তোমরা ইভিএসটা সলভ করতে যে টাইমটা নেবে সেটা হচ্ছে 25 মিনিট। এর আগেও যদি শেষ করো 15 থেকে 20 মিনিট খুব ভালো হয়, কারণ যে 2.5 ঘন্টা টাইম তোমরা পাবে ম্যাথ সলভ করতে কিন্তু টাইম লাগবে। কিছু কিছু ম্যাথ ক্যালকুলেটিভ হয়। সিটেট এর ক্ষেত্রে অনেকগুলো ক্যালকুলেটিভ ম্যাথ তোমাদের থাকে, ডাব্লিউবি টেটে কম্পারেটিভলি সেই ক্যালকুলেশনটা একটু হয়তো কম থাকে, কিন্তু ক্যালকুলেটিভ ম্যাথ ডাব্লিউবি টেটেও আসে। সিটেট প্যাটার্নকে ফলো করে আমি তোমাদের এখানে কোয়েশ্চেন্স গুলো রেখেছি, মানে 15টা পেডাগজির কোয়েশ্চেন রেখেছি, 15টা সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন রেখেছি। তোমরা হয়তো ডাব্লিউবি টেটে 15টা পেডাগজির কোয়েশ্চেন পাবে না ইভিএস এ, তাও 10টা থেকে 12টা পেডাগজির কোয়েশ্চেন পেতে পারো, আর বাকি যেগুলো থাকবে সেগুলো ইভিএস সাবজেক্ট থেকে কোয়েশ্চেন তোমাদের আসবে। যেগুলো দিয়েছি টেট পারপাস ভিডিও প্রত্যেকটাই ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। যাদের যেটা প্রয়োজন তোমরা গিয়ে দেখে নিও। অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও আমি দিয়েছি, ইভিএস এর ম্যাথ পেডাগজির ভিডিও দিয়েছি, সবকিছুই ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তোমরা এই ভিডিওটা দেখার সাথে সাথেই পেন খাতা নিয়ে বসো, সঠিক অ্যান্সার কি হবে সেটা করে নাও। আমি সেপারেট একটা ভিডিওতে অ্যান্সারটা প্রোভাইড করে দেবো। প্রথম কোয়েশ্চেন কি দিয়েছি দেখো, নিম্নলিখিত বিকল্পগুলোর মধ্যে কোনটা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ইভিএস শেখানোর একটা প্রধান উদ্দেশ্য? অপশন দেওয়া আছে শিক্ষার্থীদের মধ্যম স্তরে বিজ্ঞান অধ্যয়নের জন্য প্রস্তুত করা, স্বাধীনভাবে ব্যবহারিক কার্যক্রম সম্পাদনের ক্ষমতা অর্জন করা, সি বিষয়ের মৌলিক ধারণাগুলোর গভীর উপলব্ধি বিকাশ করা, ডি শিক্ষার্থীদের ক্লাসরুমকে স্কুলের বাইরের জীবনের সাথে সংযুক্ত করতে সাহায্য করা। নেক্সট 2 নম্বর কোয়েশ্চেন, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা পাঠ কোনটির দ্বারা নিয়ন্ত্রিত হয়? সংযুক্ত পদ্ধতি, শৃঙ্খলা পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, কোনোটিই নয়। 3 নম্বর কোয়েশ্চেন, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা শেখানোর জন্য কোনটা জরুরি নয়? এ অপশন সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আগ্রহ জাগানো, জীবন ও পরিবেশ সম্পর্কে মূল্যবোধটা শিশু মনে আত্মস্থ করানো, মূল্যায়নের জন্য অনেক কিছু শেখানো, ডি অপশন শিশুদের ব্যাখ্যামূলক এবং মানসিক দক্ষতা বাড়ানো। পরিবেশ শিক্ষার ক্ষেত্রে শিক্ষক হিসেবে আপনি কিভাবে অনুকরণের মাধ্যমে শিক্ষণকে ব্যবহার করবেন? পরিবেশ সম্পর্কিত বিষয়গুলোর ক্ষেত্রে শিক্ষার্থীরা যাতে দলবদ্ধভাবে কাজ করে শিক্ষক সেই ব্যবস্থা করবেন। পরিবেশ শিক্ষায় শিক্ষক যা বলবেন নিজের আচরণেও তা প্রতিফলিত হবে। সি অপশন শিক্ষার্থীরা যাতে অন্ধ অনুকরণ না করে সেই ব্যাপারে লক্ষ্য রাখা। অপশন ডি সবকটাই। 5 নম্বর কোয়েশ্চেন দেখো, সমষ্টিগত মূল্যায়ন মানে সামেটিভ অ্যাসেসমেন্টের জন্য প্রশ্নপত্র তৈরি করার সময় একজন ইভিএস শিক্ষকের কোন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া উচিত? বিষয়বস্তু কভারেজ এবং প্রশ্নপত্রের উদ্দেশ্য, বি প্রশ্নপত্রের দৈর্ঘ্য এবং মোট নম্বর, সি প্রশ্নপত্রের দৈর্ঘ্য এবং উদ্দেশ্য, ডি মোট নম্বর এবং প্রশ্নপত্রের বিষয়বস্তুর কভারেজ। তারপরে দেখো 6 নম্বর কোয়েশ্চেন, তৃতীয় থেকে 5ম শ্রেণী পর্যন্ত আপনার শিক্ষার্থীদের জন্য আপনাকে ইভিএস পাঠ্যপুস্তক নির্বাচন করতে হবে। নিম্নলিখিত মানদণ্ডের কোনটি এই উদ্দেশ্যে সবচেয়ে উপযুক্ত? ভাষা হতে হবে সহজ এবং শিক্ষার্থীদের মানসিক স্তর অনুযায়ী। 2 নম্বর অপশন, বইয়ের ছবিগুলো বড় এবং রঙিন হতে হবে। সি পাঠ্যপুস্তকটি ভালোভাবে চিত্রিত ও শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হতে হবে। ডি পাঠ্যপুস্তক শিক্ষার্থী কেন্দ্রিক হতে হবে এবং বর্ণ, শ্রেণী ও ধর্মের ভিত্তিতে যে কোনো স্টিরিওটাইপিং বা অবমাননাকর আচরণ থেকে মুক্ত হতে হবে। একজন ইভিএস শিক্ষক বা শিক্ষিকা দ্বারা যে ভাষা ব্যবহার হওয়া উচিত, প্রথাগত এবং সংজ্ঞায়িত ভাষার ওপর জোর দেওয়া উচিত, প্রযুক্তিগত প্রকৃতির হতে হবে, শিশুদের দৈনন্দিন বা প্রাত্যহিক ভাষার সাথে সম্পর্কিত হতে হবে, শিশুদের জন্য এটা কঠিন হতে হবে যাতে তারা বুঝতে না পারে। নেক্সট 8 নম্বর কোয়েশ্চেন,
আপনি দেখলেন একজন প্রায়ই আপনার পরিবেশ শিক্ষার ক্লাসে অনুপস্থিত। আপনি জানতে পারলেন সে জীবন ধারণের জন্য আংশিক সময়ে রুজি রোজগারের বিষয়ে ধ্যান দেয়, ফলে অনিচ্ছাকৃতভাবে ক্লাস কামাই হয়। তবে তার প্রতি আপনার কি পরামর্শ থাকবে? অপশনগুলো দেখো। স্কুলের কোর্স শেষ করতে আপনার কাছে টিউশন পড়তে পারে। 2 নম্বর অপশন, তার অনুপস্থিতির জন্য তাকে স্কুল থেকে বের করে দেওয়ার কথা প্রিন্সিপালকে জানাবেন। সি, সে স্কুল ছেড়ে দিয়ে রুজি রোজগারে মন দিক। ডি, ক্লাসের বাইরে তাকে বিনা পারিশ্রমিকে পড়া দেখানোর ব্যবস্থা করা এবং পড়া বিষয়ে উৎসাহিত করা। নেক্সট 9টা, যদি পরিবেশ শিক্ষার প্রথম ক্লাসে ছাত্রছাত্রীরা অসৎ ব্যবহার করে তাহলে আপনি ছাত্রছাত্রীদের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করবেন? কঠিন শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে স্বকীয় গুণাবলীর উন্নতি ঘটিয়ে, ক্লাস পরিত্যাগ করে, স্কুল থেকে বরখাস্ত করার হুমকি দিয়ে। 10 নম্বর, সমাজে মূল্যবোধ ফিরিয়ে আনতে শিক্ষকের ভূমিকা কি? সক্রিয়, সাধারণ, সক্রিয় নয়, কিছুই করার নেই। তারপরে 11 নম্বর, সহেলি তার 5ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে পুষ্টি বিষয়ের সাথে পরিচয় করাতে চান। তার উচিত বিভিন্ন ধরনের খাবার আঁকা, চার্ট ব্যবহার করা। 2 নম্বর, ব্ল্যাকবোর্ডে পাচনতন্ত্রের ডায়াগ্রাম আঁকা। সি, পুষ্টি সমৃদ্ধ বিভিন্ন খাবারের উদাহরণ দেওয়া। ডি, শিক্ষার্থীদের টিফিন বক্সে আনা খাবারগুলোর বিভিন্ন পুষ্টি গুণ বর্ণনা করা। তারপরে 12 নম্বর কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটা ইভিএস বইয়ের ধাঁধা অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য চিহ্নিত করে? ফার্স্ট অপশন, শিক্ষার্থীদের মধ্যে যুক্তির ক্ষমতা বিকাশ করা। বি, শিক্ষার্থীদের অবসর সময়ে সংযুক্ত রাখা। সি, শিক্ষার্থীদের মনকে বিভ্রান্ত করা এবং নিজেরা উপভোগ করা। ডি, শিক্ষার্থীদের খেলাধুলো করতে বাধ্য করা। নেক্সট, ইভিএস এর পূর্ণ রূপ হচ্ছে এনভায়রনমেন্টাল স্কিল, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সোর্সেস। নিম্নের মধ্যে কোনটা প্রাথমিক পর্যায়ে ইভিএস শেখার উদ্দেশ্য নয়? শিশুদের প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য উৎসাহিত করা আবশ্যক। শিক্ষকদের অবশ্যই শ্রেণীকক্ষে নিখুঁত শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। শ্রেণীকক্ষের শেখাকে অবশ্যই স্কুলের বাইরের জীবনের সাথে যুক্ত করতে হবে, কোনোটি নয়। নেক্সট, ক্লাস 5 এর একজন শিক্ষিকা বা শিক্ষক হিসেবে জ্বালানি সংরক্ষণের ওপর একটা বিষয় নিয়ে সক্রিয়ভাবে কাজ করার সময় নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটার ব্যবহার করা ভালো বলে আপনার মনে হয়? পোস্টার, সংবাদপত্র, রেফারেন্স বই, পাঠ্যপুস্তক। তারপরের কোয়েশ্চেন, নিচের কোনটা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়? লাদাখ, চণ্ডীগড়, মণিপুর, জম্মু ও কাশ্মীর। নেক্সট, নিম্নের মধ্যে কোথায় অপরিশোধিত তেল মানে পেট্রোলিয়াম উৎপন্ন হয়? বিহার ও বম্বে, পশ্চিমবঙ্গ ও বম্বে, আসাম ও উড়িষ্যা, গুজরাট ও তামিলনাড়ু। 18 নম্বর কোয়েশ্চেন দেখো, উদ্ভিদের মূলের কাজ সম্পর্কে নিম্নে কতগুলো তথ্য দেওয়া আছে? কি বলা হয়েছে? এ অপশন, মূল উদ্ভিদের দৃঢ়তা প্রদানে অর্থাৎ মাটির সাথে উদ্ভিদকে ধরে রাখতে সাহায্য করে। মূল উদ্ভিদকে হিউমাস যোগান দেয়। তারপরে সি, মূলে খাদ্য সঞ্চিত থাকে। ডি, মূল জল এবং খনিজ লবণ শোষণ করে। কোন জোটটা সঠিক? দেওয়া আছে কি সি এবং ডি, বি, সি এবং ডি, এ, সি এবং ডি, তারপরে হচ্ছে এ এবং বি। পোচামপল্লী ভারতের দক্ষিণ রাজ্যের একটা শহর যা তার সুন্দর ডিজাইন করা উজ্জ্বল রঙের পোচামপল্লী শাড়ি এবং বিশেষ ধরনের বুননের জন্য বিখ্যাত, যাকে পোচামপল্লীও বলা হয়। এই শহরটি এখন মানে কোথায় অবস্থিত? পোচামপল্লী শহর তেলেঙ্গানা, কেরল, তামিলনাড়ু না কর্ণাটকের একটা অংশ। নেক্সট, নিম্নোক্ত খাবারের একটা গ্রুপ থেকে নির্বাচন করুন যার প্রতিটি সদস্যই হলো আয়রন সমৃদ্ধ। আমলা, পালং শাক, গুড়, বাঁধাকপি, আমলা, পালং শাক, আমলা, বাঁধাকপি, টমেটো, গুড়, আমলা, টমেটো। নেক্সট, নিচের থেকে পাখিদের একটা দল নির্বাচন করুন যার প্রতিটি সদস্য বস্তুটিকে আমরা যতদূর দেখতে পাচ্ছি তার 4 গুণ স্পষ্টভাবে দেখতে সক্ষম। ঘুঘু, কাক, ময়ূর, ঈগল, পায়রা, টিয়া, কাক, কাইট, নাইট্যাঙ্গেল, ঈগল, কাইট, ভালচার। কাইট মানে হচ্ছে চিল, ভালচার মানে হচ্ছে শকুন। নেক্সট, নিম্নের কোন বিজ্ঞানী মটর গাছের পরীক্ষা করে দেখেছেন যে মটর গাছের কিছু বৈশিষ্ট্য রয়েছে যা জোড়ায় আসে, যেমন লম্বা বা খাটো, হলুদ বা সবুজ,
রুক্ষ বা মসৃণ ইত্যাদি। MS স্বামীনাথন, গ্রেগর জোহান মেন্ডেল, চার্লস ডারউইন, জর্জ মেস্টার। নেক্সট, ভিটামিন হলো এমন এক পদার্থ, ভিটামিন যেগুলো আছে কোনটা জলে দ্রবীভূত, কোনটা ফ্যাটে দ্রবীভূত, ভিটামিনের রাসায়নিক নাম কি কি, আর তাদের অভাবজনিত রোগ, ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ভালোভাবে দেখে রাখবে। তাহলে যেই অপশনগুলো এখানে দিয়েছে, যা আমাদের বিপাকীয় হার বৃদ্ধি করে, নেক্সট আমাদের স্বাস্থ্যবান করার জন্য ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, রোগ প্রতিরোধের জন্য যা অল্প পরিমাণে প্রয়োজন, পেশি গঠন করে আমাদের শক্তিশালী করার জন্য। একজন কৃষক তুষ থেকে শস্য দানা আলাদা করতে চান, যে পদ্ধতিতে এটি করা যায়, ফসল কাটা, ধান ভানা, হাত বাছাই, তুষ উড়িয়ে ঝাড়াই। 25, একজন ভদ্রলোক যার রক্তের গ্রুপ ও, তিনি এ গ্রুপের মহিলাকে বিবাহ করলেন, তাদের প্রথম সন্তানের রক্তের গ্রুপ ও হওয়ার সম্ভাবনা কত? এটা তোমরা ক্রস করে দেখবে। যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার বুঝতে না পারো, আমি যখন সঠিক অ্যান্সার গুলো বলে দেব, কোনো কোয়েশ্চেনটা এক্সপ্লেন করে দিতে হবে, তাহলে অবশ্যই কমেন্টে আমায় জিজ্ঞেস করে নিও। যেই অপশনগুলো আছে 25%, 50%, 75%, 100%। নেক্সট, বয়েলিং এবং ইভাপোরেশনের মধ্যে পার্থক্য হলো, বয়েলিং এ তরলের পরিমাণ কমে যায়, যা ইভাপোরেশনে হয় না। ফুটন্ত জলের বাষ্পে পরিণত হওয়া দেখা যায়, কিন্তু এভাপোরেশনে দেখা যায় না। বয়েলিং জলের অবস্থার পরিবর্তন করতে পারে, যা এভাপোরেশন পারে না। এভাপোরেশন যে কোনো উষ্ণতায় হতে পারে, কিন্তু বয়েলিং হয় না। নেক্সট, পরমাণুর কেন্দ্রকে নিস্তড়িত কণা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোনোটিই নয়। এখানে তোমরা এভাবেও কোশ্চেনটা দেখে রাখবে, পরমাণুর কেন্দ্রকে কি বলা হচ্ছে, সেখানে কোন কোন কণা রয়েছে, পরমাণুর বাইরে কক্ষে কি কণা ঘোরে, তাদের কার মাস সব থেকে বেশি, কার গতিবেগ সব থেকে বেশি। নেক্সট, কোন উষ্ণতায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল সমান পাঠ দেয়? 10 ডিগ্রি, -40 ডিগ্রি, 40 ডিগ্রি, -45 ডিগ্রি। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল নিচের কোনটা? রাজ্য ফুল, রাজ্য ফল, এই ধরনের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। রাজ্য পশু, আমি যখন তোমাদের কোয়েশ্চেন দিয়েছিলাম, প্র্যাকটিস করেছি রিসেন্টলি কতগুলো কোশ্চেন অ্যান্সার সেট, সেখানে কিন্তু এগুলো আলোচনা করেছি। সবকিছুই যেগুলো দিয়েছি টেট পারপাস, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে চেক করে নেবে। এখান থেকে একটা ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমরা পেতে পারো। অপশন যেগুলো আছে, পদ্ম, গোলাপ, টগর, শিউলি। নেক্সট, বেকারি শিল্পে পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? পাক্সিনিয়া, ফাইটোপথেরা, স্যাকারোমাইসিস, কোনোটাই নয়। আজ এখানেই ভিডিও শেষ করলাম। ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।